সর্বপ্রথম পুর বারিকের থেকে দাও। পুর বারিক হরফ কয়টা? হরফে মুস্তাআলিয়ার বাদের যেটি আছে, হরফে মুস্তাআলিয়া বাদ দিয়া খ, সাদ, দাদ, গাইন, খুসা, জগ, কফ, জ, এগুলো হরফ বাদ দিয়া আর বাকি আলিফের থেকে ইয়া পর্যন্ত এটা কি হরফ কয়? হরফে মুস্তাফিলা। আর এই 7টা হরফে কি কয়? হরফে মুস্তাআলিয়া। তো এই 7টা হরফ বাদ দিয়া যতটি হরফ আছে ব্যক্তি বারিক। ওর মধ্যে থেকে 3টা হরফ আছে যে কোনো সময় পুর হবো, কোনো সময় বারিক হবে। 3টা হরফ কি কি? আলিফ, লাম আর র। এই 3টা হরফ কোনো সময় পুর হবো, কোনো সময় বারিক হবে। আর আগে পরে দেখে আগের পরে কায়দা ধ্যান রাখবো, আগের পরে কি হরফ আছে সেই হিসাবে কত সময় পুর হবো, কত সময় বারিক হবো। আর এই কটা হরফ খুসা, জগতিন, কিজ, এই 7টা হরফ সবসময় কি হবো? পুর হবো, মুখ বইরা পড়া রাখবো। তো যেরকম এই 7টা হরফে বাদ দিয়া 3টা হরফ, এটি তো কালকে পড়াইছি কালকের কাছে। তো বাকি যে 3টা আছে আলিফ, লাম, র, এই 3টা বাদ, এই 3টা হরফ যা আছে এই 3টা কোনো সময় পুর হবো, কোনো সময় বারিক হবো। যেরকম আলিফ যা আছে, আলিফের আগে যদি জবর আহে তাহলে কি হবো? আলিফ পুর হবো। যেরকম খালি জবর আইলেই সবসময় পুর হবো না। যেরকম জালা মানে পুর হয় না, কলা মানে পুর হয়। এটা যদি কোনো হরফের নগে মিলা আহে তাহলে সে সঙ্গে পুর হবো। যেরকম কলা আছে না, কালা কইলে কি চলবো? চলবো না। কেন কি? আলিফটাই যে কেন না গাইছে পুর হরফের না গাইছে, সেই জন্য এটা পুর হয়েছে। যেরকম এটা গেল। তারপর রইল লাম। লাম, এটা লাম, লামের আগে যদি এটা লামও কত সময় বারিক হবো, কত সময় পুর হবো। এটা ওই কোন সময় পুর হবো? যে সঙ্গে আল্লাহ শব্দ যে আছে, আল্লাহ যে আছে, এই আল্লাহ শব্দ, এই যে মধ্যে যেটা আল্লাহ আছে, লাম আছে, এটা লফজে আল্লাহর লাম কয়। কি কয় এটা রে? লফজে আল্লাহর লাম। এর আগে যদি রন্নাগাল, এর আগে যদি জবর আর পেশ আহে তাহলে কি হবো? পুর হবো। যেরকম কল আল্লাহ, লফজা আল্লাহ লামের মধ্যে লফজা আল্লাহ লাম কয়। তো এই লফজা আল্লাহ লামের আগে কি হয়েছে? জবর আছে, সেই জন্য কি হয়েছে? পুর হয়েছে। আর পেশের উদাহরণ ইউরিদুল্লাহু, লফজা আল্লাহ লামের আগে কি আছে? পেশ আছে, সেজন্য লফজা আল্লাহ লাম কি হবো? পুর হইছে। আবার জেরের যদি জের আহে, লফজা আল্লাহ লামের আগে কি আছে? জের আছে। তাহলে এর দ্বারা বোঝা গেল যে কত সময় লফজা লাম কত সময় পুর হয় আর কত সময় কি হয়? বারিক হয়। রইল র। রর কায়দা তো কালকে শিখানি হয়েছেই মোটামুটি ব্যক্তি। তো বাকি রয়েছে আজকা র সাকিনের আগে যদি অন্য শব্দের মধ্যে কি আহে? জের আহে, তাহলে র কি হবো? পুর হবো। যেরকম
রব্বির হাম হুমা লফজা আল্লাহর লাম কি কয় রা সাকিন আগে কি আছে জেরডা অন্য শব্দের মধ্যে আইছে ওই শব্দের মধ্যে আহে তাহলে কি হবো বারিক হবো কেন পুর হবো রা সাকিন আগে জেরডা কোন শব্দের মধ্যে আইছে অন্য শব্দের মধ্যে আছে রব আলাদা শব্দ রব মানে আল্লাহ তো আলাদা শব্দ আর এর হাম হুমা এটা আলাদা শব্দ তাহলে এই রা সাকিনের আগে জেরডা তাহলে কোন শব্দের মধ্যে আইছে অন্য শব্দের মধ্যে আইছে সেজন্য র এটা কি হবো পুর হবো আর যদি র সাকিনের আগে যদি জেডটা ওই শব্দের মধ্যে আহে তাহলে র বারিক হবো যেরকম ফিরআউনা ফিরআউনা ফিরআউন একটা নাম তো পুরা শব্দ এটা পুরো একটা কালমা তো র সাকিনের আগে জেডটা কোন কালমার মধ্যে আইছে হ্যাঁ ওই কালমার মধ্যে জোর করে ওই কালমার মধ্যে আছে সেই জন্য রয়টা কি হয়েছে বারিক হয়েছে তারপর আর একটা কায়দা আছে রর যেরকম র সাকিনের আগে যদি হামজায় ওয়াসলি আহে মানে নকল হামজা যেরকম এর জিআই আছে এর জিআই নাসাল আল মুতমাইন্না তুরজিআই আছে সূরা ফাজরের মধ্যে লাস্টে যে আছে আল মুতমাইন্না তুরজিআই এটা মিলিয়া পড়লে যেসমকা আমরা মিলিয়া পড়ম আল মুতমা আল মুতমাইন্না তুরজিই যেসমকা এনা তো মধ্যে কি আছে আয়াত আছে এনা আয়াত আছে যেসমকা আল মিত এটার নাকি এম্বরকার আয়াতের নাকি মিলিয়া পড়ম আল মুতমাইন্না তুরজিই হেসমকা এ হামজাটা কি গেল গা হ্যাঁ বাদ গেল গা তো যেসমকা পাশের হরফের নাকি মিলিয়া পড়ম হেসমকা হামজাটা কি গেছে গা মধ্যে থেকে বাদ গেছে গা তাহলে এটা বোঝা গেল যেটা বাদ যায় সেটা হামজায় কি কয় ওয়াসলি কয় যে 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 বস্তুটাই কোনো সময় বসাতে বাদ যায় যে বস্তুটাই কোনো সময় বসাতে কোনো কারণ বসাতে বাদ যায় ওই বস্তুটারে কি কয় নকলি কওয়া হয় আর যে কওয়া হয় তো যেরকম এই যে আল মুতমাইন্না তুরজিই যে সঙ্গে মিলিয়া পড়ছি মিলিয়া পড়ার পরে হামজাটা কি গেছে গা মধ্যে থেকে বাদ গেছে গা সেই জন্যে এটা হামজায় কি কয় এটারে ওয়াসলি তাহলে র সাকিনের আগে যদি হামজায় ওয়াসলি আহে তাহলে তাও রা কি হবো পুর হবো এটা বুঝাইছে এই তিনটার আলিফের লাম আর রা